আমার গৌর হরি যখন সেবা করতে যাবে, গৌরীদাস গিয়ে হাত পা চেপে ধরলেন, বললেন গৌর হরি তোমার এই স্থান এখানে নয়, আজ থেকে তোমার স্থান আমার এই মন্দিরের ভিতর। এবার নিতাই গৌরের হাত দুখানি চেপে ধরি মন্দিরের সামনে গিয়ে বলছে, এই বেরিয়ায়, মাটির নিতাই গৌরকে বলছে আয় বেরিয়ায়, আয় বলছে মন্দির সারাটা জীবন ধরে ধরে সেবা দিলাম, কোনোদিন সেবা করবি, আয় বলছে নেমে আয়। এবার মাটির নিতাই গৌরকে নামিয়ে তুলসী তলায় রেখে সকল বিগ্রহকে মন্দিরের ভিতরে প্রতিষ্ঠান করে যখনই মন্দিরের দরজা বন্ধ করতে যাবে, তখন পিছন থেকে মাটির নিতাই গৌর দেখল, গৌরীদাস, ও গৌরীদাস, সেই শিশুকাল হইতে তুই আমার পূজা করছিস, আজ এই মন্দির থেকে আমাদের নামিয়ে দিলি, বল বল গৌরীদাস, এখন আমরা কোথায় যাব? গৌরীদাস বলতে তোমরা কথা বলতে পারবো? গৌর হরি বললেন হ্যাঁ আমরা কথা বলতে পারবো, কেউ যদি বলানোর মতো বলায় আমরাও কথা বলতে পারবো। এই তোমরা খেতে পারো? বলো হ্যাঁ খেতে পারো। কোন ভক্ত যদি নয়ন জলে আমাদের সেবা করে, কোন ভক্ত যদি নয়ন জলে আমাদের আমরাও সেবা করতে পারি। তা ঠিক আছে গৌরীদাস, তুই যখন এই মন্দির থেকে আমাদের নামিয়ে দিবি, তখন আমরা চলে যাবো। বলে যাও না, যাও চলে যাও। গৌর হয়ে চলে যাচ্ছে, মাটির নিতাই গৌর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এবার গৌরীদাস মনে মনে ভাবলেন, দেখি তো মন্দিরের ভেতরে আমার সচল বিগ্রহ কি করছে। এবার যখনই মন্দিরের দরজা খুলেছে, মন্দিরের দরজা খুলে দেখছে মন্দিরের ভিতরে সচল বিগ্রহ। অদূরে লক্ষ্য করে দেখে মাটিকে মিঠাই গৌর গুটি গুটি করে নবদ্বীপের দিকে চলে যায়। গৌরদাস ছুটতে ছুটতে গিয়ে গৌর চরণ রেখা চেপে ধরলে, বললেন গৌর হরি তুমি আমার ছেড়ে দেবে না, গৌর হরি